জীব আমরা এই দুর্গম কোটিকণ্টক রুদ্ধ ভক্তি পথ, সেই পথে কি এগোনো সম্ভব? ঘোর সংসারের বন্ধন, বাসনাগ্রস্ত জীব এবং অনর্থ পীড়িত জীব, তার পক্ষে সরল সুন্দর শুদ্ধ ভাবময় ভক্তি পথে এগোনোর কোনো আশা নেই, এগোনো সম্ভব হয় না। কিন্তু সম্ভব হয়, অসম্ভবটাও সম্ভব হয়ে যায় যখন কোনো মহাজনের দৃষ্টি সাধকের উপরে পড়ে। শতাং দৃষ্টি নৌ সং। প্রবোধানন্দপাদ বলছেন যে যাদের উপরে কোনোদিন সাধুর দৃষ্টি পড়ে নাই, এমন যে দুর্বল, এমন যে দুর্ভাগা সাধক, তাদের ভক্তিপথে এগোনো কঠিন। আমাকে আমার হাজার অযোগ্যতা থাকতে পারে, আমার অনর্থে ভরা হৃদয় অনর্থে কিলবিল করতে পারে আমার হৃদয়ের মধ্যে। শত শত অনর্থ আমার মধ্যে যদি কিলবিল করতে থাকে, আমার অযোগ্যতার চরম সীমায় আমি যদি পৌঁছাই, চরম সীমাকেও পেরিয়ে যাই, কিন্তু তথাপি আমাদের একটা আশা থেকেই যায়। ভক্তি লাভের আশা, ভক্তি পথে এগোবার আশা, ভক্তি করবার আশা, ভক্তি পথে টিকে থাকবার আশা একটা থাকেই। সেই আশাটুকু ক্ষীণ আশা যদি কোনো মহাজনের দৃষ্টির মধ্যে আপনি পড়েন, মহাজন কৃষ্ণ প্রেরিত জন, শুদ্ধ ভজনশীল জন, পরম্পরায় আগত জন, এরকম যদি কোনো মহাজন কারোর উপরে দৃষ্টিপাত করেন, তার যতটাই অযোগ্যতা থাকুক, অনর্থের চাপ বা বোঝা যত বেশি হোক, মহাজনের দৃষ্টি সব কিছুকে উড়িয়ে দিতে পারে, সবের বোঝাকে কমিয়ে দিতে পারে। ভক্তিপথের কোটি কণ্টক সেগুলোকে হালকা করে দিতে পারেন মহাজন। তাই মহাজনের দৃষ্টির মধ্যে পড়বার চেষ্টা সাধকের থাকা দরকার। মহাজনের দৃষ্টিকে আকর্ষণ করবার মতো কোনো না কোনো গুণ দ্বারা ভূষিত যিনি, গুণের আভাস যদি থাকে তার মধ্যে, যে গুণের আভাসে মহাজন তার দিকে তাকাবেন, মহাজনের দৃষ্টির মধ্যে তিনি পড়বেন, মহাজনের ভক্তিপুত দৃষ্টি যদি কোনোভাবেই আমার দিকে পড়ে, কোনো গুণের দ্বারা, গুণের আভাসের দ্বারাও যদি আকর্ষিত হয় আমার প্রতি, তাহলে জানবেন আপনার কাজ হয়ে গেল, কাজটা সহজ হয়ে গেল। কঠিন থেকে কঠিনতম কাজ আপনার কাছে আর অপূর্ণ থাকবে না। ভক্তি মার্গে এগোবার যে আশাটা আপনার পূর্ণ হবেই হবে। আপনি যত বড় অভাগা, যতখানি স্বীকৃতিহীন হন না কেন, আপনি যতখানি অনর্থের বোঝা আপনার মাথায় থাকুক না কেন, যতখানি কামনা বাসনাগ্রস্ত আপনার হৃদয় হোক না কেন, মহাজনের দৃষ্টির একটা শক্তি, মহাজনের দৃষ্টি যদি কোনোভাবেই আপনার দিকে পড়ে, তাহলে আপনার কঠিন কাজটা সরল হয়ে যায়, আসান, মুশকিল আসান।